আল্লাহ নবীর জামানা মুসা আলাইহিস সালামের জামানায় একজন মেয়ে ছেলে মুসা কালিমুল্লাহর জামানায় ছিলেন ফেরাউন, যিনি খোদাই দাবি করলেন, অহংকারী বাদশা, খোদা দাবি করলেন। ওই বাদশার দরবারে ওই বাদশার বাড়িতে একটা মেয়ে ছেলে কাজ করে, যে মেয়েটার নাম হলো মার্শেদা। কিন্তু জামানা ছিল মুসা আলাইহিস সালাম। মেয়ে ছেলে বাড়িতে কাজ করে, রাত হলে যে ঘরটায় থাকে ওই ঘরে আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ কলমা পড়ে। কথাটা ফেসে গেছে, ফেরাউনের কানে কথাটা পৌঁছে গেছে যে ফেরাউনের বাড়ি খাবে, ফেরাউনের বাড়ি থাকবে, আর মুসা কালিমুল্লাহর কলমা পড়বে তো হবে না। খবরটা পৌঁছে গেল। ফেরাউন গিয়ে বলছে, এই মার্শেদা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? বলে, কেন, আপনার তাতে কি? বলেন, আমি জিজ্ঞাসা করছি। বলে, হ্যাঁ ঘুমাই, আবার জেগে থাকি। ঘুমিয়ে না ঘুমিয়ে কি করো রাতে? সত্যি কথা বলো, ঈমান কাকে বলে? বলে, আমি মুসা কালিমুল্লাহর কলেমা পড়ি। ও, আমি কে তুমি জানো? বলছে, হ্যাঁ, আপনি এ জামানার বাদশা। বলছে, শুধু বাদশা নয়, আমি তো খোদা। মার্শেদা বলছে, নাউজুবিল্লাহ, বাদশা হিসাবে বাদশাহী যত যোগ্যতা আপনি পেতে পারেন, তাই বলে আমি আপনাকে খোদার আসনে বসাতে পারবো না। ফেরাউন রেগে গিয়ে মার্শেদাকে কি করলেন? 7 দিন কারাগারে রাখলেন। দুটো বাচ্চা ছিল, স্বামী ছিল না। বাচ্চা দুটোকে নিয়ে 7 দিন কারাগারে আবদ্ধ করে বন্ধ করে রাখলেন। পানি দিল না, খানা দিল না। 7 দিন পার হয়ে গেল। 7 দিন পরে ঘর থেকে বার করলেন। মার্শেদাকে বলছেন, দেখো, এইভাবে তোমাকে 7 দিন কারাগারে বন্ধ করে রেখেছি, খানা দেয়নি, পানি দেয়নি, আছো কিভাবে বেঁচে? বলে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। ও, এখনো তুমি আল্লাহকে একজন, আমাকে আল্লাহ বলে মানো না? বলছে, না, আমি আল্লাহকে মানি, লা শরীকা লাহু, যার কোনো শরীক নেই। আচ্ছা। ফেরাউন বলছে, কাজ করো তো ভাই, ফাঁকাটা একটু বলে ছেড়ে দেন, একটা কাজ করেন তো, একে এখনই সাইজ করে দেয়, বড় বড় চুলো করো, গাড্ডা করো, তৈরি করো গাড্ডা, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দিয়ে, কড়া চাপিয়ে দিয়ে, তেল চাপিয়ে দিয়ে, তেল টকবক করে ফুটবে, আর মার্শেদার সামনে ওই দুটো বাচ্চাকে তেলে ফেলে দেবে। তাই বড় চুলো খুঁড়িয়ে, গাড্ডা খুঁড়ে, তাতে কাঠ দিয়ে ধরিয়ে দিয়ে, কড়া চাপিয়ে তেল ঢেলে, তেল টকবক করে ফুটছে। মার্শেদার সামনে দুটো বাচ্চা। বলে, এসো। একটা বাচ্চাকে টেনে নিয়ে যাচ্ছে, তেলে ফেলে দেবে। মা ধরে রেখেছে। অপরাধটা কি? মুসা আলাইহিস সালামের কলেমা পড়েছে, এটাই অপরাধ, এটাই অন্যায়। মার্শেদা বলছে, আমার ছেলেকে তোমরা আমার সামনে এইভাবে ফেলে দেবে তেলের ভিতরে? বলছে, হ্যাঁ, সময় রয়েছে, তুমি যদি ফেরাউনকে খোদা বলে মানো তাহলে আপাতত রেহাই করা হবে। বলছে, না, সঙ্গে সঙ্গে। আচ্ছা বলেন তো, মায়ের সামনে যদি তার বাচ্চাকে তেলের কোড়ায় টকবগে ফুটন্ত তেলে ফেলে দেয়, কোনো মা আছে যে বাচ্চার জন্য মা জীবন দিতে পারে? মার্শেদা বলছেন, যাও, নিয়ে যাও। আল্লাহর বান্দে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছেন। আল্লাহ পাক মনের কান্না, অন্তরের কান্না, যে কান্না দুনিয়ার কেউ দেখতে পায় না। আল্লাহ পাক, আজ আমি মুসা কালিমুল্লাহর কলমা পড়ছি বলে আমার বাচ্চা দুটাকে গরম তেলে ওরা ফেলে দিচ্ছে, যাতে করে ফেরাউনের কলমাটা মেনে নে। আল্লাহ, আপনি তো সব দেখছেন।
ও ভাইজানেরা, কতটা ঈমানওয়ালা, কত বড় আল্লাহওয়ালা ঈমানওয়ালা হয়ে গেলেন। প্রথম ছেলেটা পাপড় ভাজা হয়ে যায় মায়ের সামনে, দ্বিতীয় ছেলেটা নিয়ে যায়, ওই দ্বিতীয় ছেলেটাকে ছাড়ে না, বারবার করে টেনে রাখলো। দ্বিতীয় ছেলেটা বলছে আম্মা জান ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার ভাইজান যিনি আমার আগে গেল, ওই তেলের কোড়ায় থেকে আমাকে হাত সাউনি দিয়ে হাত ইশারা করে ডাকছে, ভাই দেরি করো না, দেরি করো না, আম্মা জানকে বেঈমান ফেরাউনের বশ্যতা স্বীকার করতে মানা করো। আল্লাহ পাক আমাদের দুই ভাইয়ের জন্য দুটো জান্নাত স্পেশাল রেখেছে। জোরে বলো চিন্তা নাই। মা বড় ভাই ওদের ছেড়ে মাকে বলে আসে, ওটাও দিলেন মায়ের সামনে, ও ছেলেটাও দিলেন তেলের কড়াই। মার কত জানে, কত সফর, ইমানের ধৈর্য, ইমানের রং আছে, কালার আছে। আম্মা জান মার্শেদা দ্বিতীয় বাচ্চাটাকে দিলেন। বেঈমান ফেরাউন ছুটে এসে মার্শেদাকে বলছে, মার্শেদা তুমি যে আল্লাহকে মানলে, আল্লাহর কলেমা পড়লে, কই তোমার আল্লাহ তোমার বাচ্চা দুটাকে তো বাঁচালো না? আমি আল্লাহ তোমার বাচ্চা দুটাকে গরম তেলে দিয়ে পাঁপড় ভাজা করলাম, কই তোমার আল্লাহ তো দেখালো না, আল্লাহ তো বাঁচালো না। সুতরাং ওই আল্লাহকে বাদ দিয়ে আমি ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে মানো। মার্শেদা বলে তা হবে না। এ বেঈমান ফেরাউন, যদি তোকে বাচ্চা বলে আল্লাহ বলে মেনে নিতাম, তাহলে আমার বাচ্চা দুটো গরম তেলে ফুরুলি ভাজা হতো না, পাঁপড় ভাজা হতো না। কিন্তু না, জেনে রাখ, আমি যেদিন থেকে মুসা আলাইহিস সালামের কলেমার পানিটা পড়েছি আমার অন্তরের ভিতরে, আল্লাহর কলেমার একটা ঝিক মেরে উঠেছে, ঝিক মেরে উঠেছে, আলো নূর পয়দা হয়েছে। আমি মার্শেদা আমার জীবন দিতে হয় দেব, জেনে রেখে দে, আমি ফেরাউন তোর বশ্যতা স্বীকার করব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তোকে মানব না, এর নাম ঈমান। শেষ পর্যন্ত মা মার্শেদাকে ফেরাউন বললেন, আমি তোমাকে উঁচু জায়গা দেব, ঘর বানিয়ে দেব। মার্শেদা বললেন না, তা হয় না। বেঈমান ফেরাউন কি করলেন, দূর থেকে ছুটে এসে ধারালো তীক্ষ্ণ তলোয়ার নিয়ে আম্মা জান মা মার্শেদা রাদিয়াল্লাহু তাআলার গর্দানে মেরে মাথাটা দুলিষ্ঠিত করে দিলেন, ধরার মাথা আলাদা করলেন। দেখা যায় ওই কাটা মাথা থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমানদারদের পরীক্ষা হয়নি? আরো ভরি ভরি আছে, বহুত বহুত পরীক্ষা আছে। যাতা কথা না। ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া, তিনি ওই জান্নাতি বেহেশতি। আসিয়া ফেরাউনের স্ত্রী হয়ে জান্নাত পাবে। ফেরাউনের বিবি আসিয়া রাতের বেলা ঘরের মধ্যে একা মুসা আলাইহিস সালামের কলমা জপে। ফেরাউন ফলো করে দেখলেন, দেখে তারপর দিন সকালবেলা আসিয়াকে বললেন, আসিয়া তুমি রাতের বেলা ঘরের মধ্যে কি করো? বলছে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আরে সর্বনাশ, তুমি কার বিবি? আমার বিবি না, আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে, পথে তুমি মুসা কালিমুল্লাহর কলমা পড়বে, এটা তো হয় না। বলছে দেখুন হুজুর, আপনি বাদশাহ হিসাবে আপনার যতটা প্রাধান্য, যতটা ইজ্জত সম্মান পাওয়ার আপনি পাবেন, কিন্তু আপনাকে খোদার আসনে বসাতে পারবো না। ধরে বলবেন সুবহানাল্লাহ। কে বলছে? বিবি আসিয়া। পারবো না, বাদশাহ হিসাবে যতটা সম্মান পানেওয়ালা পাবে, তাই বলে আপনাকে খোদার জায়গায় আমি বসাতে পারবো না, খোদা বলে মানতে পারবো না।
আসিয়াকে 7 দিন কারাগারে রাখলেন, একদম পানি পর্যন্ত দেখালেন। 7 দিন পরে বার করে আসিয়াকে বলছে, আসিয়া শোনো, তোমাকে এমন একটা উঁচু ঘর বানিয়ে দেওয়া হবে যেখানে বিনা হাওয়ায় বিনা বাতাসে রাজমিস্ত্রিরা কাজ করতে ভয় পাবে, ইট পাটকেল পড়ে যাবে, এইরকম একটা উঁচু ঘর বানানো হবে তোমার জন্য। আসিয়া তুমি আমাকে খোদা বলে স্বীকার করো। আসিয়া বলেছিল তোমার অত উঁচু ঘরের দরকার নেই, বিল্ডিং বালাখানার দরকার নেই, কিছুর দরকার নেই, দরকার আমার আখিরাতের শান্তি। আমি মুসা কালিমুল্লাহকে গনি বলে মেনেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, তোমাকে আমি স্বামী বলে মেনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানতে পারবে না। 7 দিন পরে বার করলেন। আসিয়া বলো কি হবে? আল্লাহর বান্দা আসিয়া আলাইহিস সালাম নিজের স্বামীকে বললেন কি করবা রাতে করতে পারেন। ফেরাউন হাজার হাজার সভাসদ বরগণদের ডেকে দেন, এ আমার সভাসদ বরগণেরা, শিষ্য জাগরেতেরা, তোমাদেরকে বলছি শুনে লাও, জেনে লাও, তোমরা চলে যাও পাহাড়ি দেশে চলে যাও, বড় বড় পাহাড়ের পাথরগুলো তুলে এনে আসিয়াতে হয়ে চাপা দাও, দেখি ওর আল্লাহ কেমনে বাঁচায়। শুধু তাই নয়, আসিয়াকে ধরে নিয়ে মরুভূমি ময়দানে গুড় করে শুইয়ে দিয়ে 4 হাত এক জায়গায় করে পেরেক দিয়ে বদ্ধ করে দাও, ওখানে পড়ে থাকবে, পাথর এনে চাপা দেবে। আসিয়ার কোন খোদায় বাঁচায় একবার দেখবো। ভাই রে ভাই, আমার আল্লাহ পাক জানিয়েছেন বান্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যাই। বান্দা আমার, আমি আমার বান্দার, বান্দা আমার, আমি আল্লাহ আমার বান্দার। তার দুনিয়ায় কেউ ক্ষতি করতে পারে না, দুনিয়ায় ক্ষণেকের জন্য কষ্ট দিতে পারে, মেরে দিতে পারে। আমি আল্লাহ তার মারার মালিক, আমি আল্লাহ তার রাখার মালিক। কিছুক্ষণ বেইজ্জতি করতে পারে, কিন্তু যে বান্দা আমার হয়ে যায় তামাম দুনিয়া তার দুশ্মন হয়ে যায়, তামাম দুনিয়া তার শত্রু হয়ে যায়। আমি তার আল্লাহ আপন হয়ে যাই, বন্ধু হয়ে যাই। ওরে তার একটা পশম কেউ খেলাতে পারে না। জোরে বলা যাবে না। এই সামনের লোক একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু ঝেড়িয়ে ঝেড়িয়ে লাগো, সবে তো সন্ধে। তাবারুক আছে নাকি ভাই? তাবারুক আছে, খেয়ে নেবে নাকি? বলবি মাথা খারাপ হয়ে গেছে না ক্ষুধা লেগেছে? এবার তাবারুক একটু বেশি করে দিতে বলবো না, আমি কমিটির লোকদের একটু জোরে জোরে বলবে সুবহানাল্লাহ। আমার একটু ঘর বাড়ি বাড়ে তো বড়। এই তোমরা সুবহানাল্লাহ বলে আমার ঘর বাড়ি বাড়বে নাকি? একবার সুবহানাল্লাহ বলে 10টা নেকি 10টা গুনাহ মাপ, আপনারা জানেন না? আর সুবহানাল্লাহ বলে এত কি, সুবহানাল্লাহ বলতে বলে যেন ভাসুদার ভাত ধরবো, দরুদ শরীফ পড়তে গেলে ভাসুদার ভাত ধরবো। কি কারণ, কি কারণ জানি না। তাহলে আসিয়ার দেহটা 4 হাত পা একত্র করে গুলপেরেক দিয়ে সেঁটে দিয়ে মরুভূমির উপরে রেখে দিয়ে ওরা পাথর আনতে চলে গেল। এসে জিবরাইল আলাইহিস সালাম বলছে, আসিয়া এই দেখো আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ দুনিয়াতে তোমার আখিরাতে যে জান্নাত তোমার দান করেছে, এই সেই বেহেশতের ছবি তোমার সামনে এনে হাজির করেছি। একবার জোরে বলুন না, আর একটু জোরে বলে। ওরা সে পাথর এনে দেখছে আসিয়ার লাশ ওখানে নেই, ফেরেশতারা নিয়ে তাকে দাফন করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কি গো, ইমানদারের কত কষ্ট হয়েছে আর ইমানদারের কত পরীক্ষা আল্লাহ করেছে। আহা, আমি কি কথা বলতে চাচ্ছিলাম যে আবু সালেহ মুসাই জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ইমানদার মানুষ, জঙ্গলে চলে গেলেন আল্লাহর ইবাদত করতে। জঙ্গলে থাকে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহ পরীক্ষা করছে, দেখি আমার বান্দা আমার কত ইবাদত করে ফাস্ট হয়। দেখি হঠাৎ ক্ষুধার তাড়নায় এসে গেল। কি করছেন? দরিয়ার পানি দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে। আপনাদের জানা কথা তো, সেই জানা কথাই বলছি। ওই ফলটা হুজুর তাড়াতাড়ি করে তুলে কামড় মারলেন, মেরে দিস যা 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 যা। আমার সব যোগাযোগের তারগুলো বিচ্ছিন্ন হয়ে গেল।
আমি যে ফলটা কামড় মারলাম, এই ফলটা কার ফল? এই ফলের বাগানটাই বা কোথায়? এই ফলের মালিকটা বা কোথায় বাগানের? আমি না বলে তাকে না জানিয়ে খেয়েছি, আমার যে সব তার বেতার হয়ে গেছে। ইস, দেখি আল্লাহর বান্দা ফলটা নদীতে ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ এই ফলটা কোন বাগানের ফল একবার আল্লাহ দেখিয়ে দাও, আমাকে নিয়ে চলো। আমি মাপ চেয়ে লো, ভাই ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ বলেছে বান্দা আমার ভয় কর, এই ভয় করে আমার, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ মাপ চেয়ে লো। আল্লাহ এই বাগানের মালিকের সন্ধানটা আমাকে দেখিয়ে দিন। আল্লাহ বলেছে যে বান্দা আমার হয় আমি তার হই, সে যখন যেটা চায় আমি তার চাওয়াটাকে পূরণ করি। বলুন না সুবহানাল্লাহ। আর মিথ্যে কথায় ফাঁস, হিংসায় ফাঁস, মারামারিতে ফাঁস, হারাম খেয়ে ফাঁস, এই কথা যদি বান্দা, এইরকম বান্দা যদি কাঁদে, আল্লাহ বলছে শোন, তো দোয়া লোবার জন্য আমি হাত পা দিয়ে বসে নি, হারাম করে দোয়া আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। কথা বুঝলি? এনারা যারা হালাল কর ইমানদার, এদের কথাটা আল্লাহ তাড়াতাড়ি মেনে নেবে, কবুল করবে। আল্লাহ বলেছেন না, আল্লাহ জানিয়ে দিলেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফলটা ফেলে দিয়ে বলছেন, আল্লাহ এই বাগানটা কথা আমাকে একটু দেখিয়ে দেন, আল্লাহ আমি বড্ড ভুল করেছি। আল্লাহ আল্লাহ পাক ফলটা ভাসিয়ে ভেসে 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 যাচ্ছেন, উনিও সেই ফলের সাথে সাথে যাচ্ছেন। গিয়ে দেখলেন হ্যাঁ একটা বাগানে আপেল ফলের বাগান, একজন মানুষ বসে আছে। তার কাছে গিয়ে বলছে, ভাই এই বাগানের মালিক আপনি? বলছে না না, আমি বাগানের মাত্র কর্মচারী, আমি মালিক। মালিক একজন আছে, একটু ডেকে দেবেন। কেন? এর দরকার আছে ভাই, খুব দরকার, ডাকেন। দাঁড়ান। ডেকে দিলেন, আসলেন। সে তিনি অমন আল্লাহ, সালাম কালাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি বাবা? হুজুর এই বাগানের, এই ফলের বাগানটা আপনার? হ্যাঁ, আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি। কিসের জন্য বাবা, কি করেছো? হুজুর এই ফলটা নদী দিয়ে ভেসে যাচ্ছিল, আমি ক্ষুধার তাড়নায় সহ্য না করতে পেরে তুলে কামড় মেরেছি। এই ফলটা যে আপনার বাগানের আমার জানা ছিল না, আমি অন্যায় করেছি হুজুর, আপনার কাছে মাপ চাইতে এসেছি, আমি ক্ষমা চাইতে এসেছি। ইনি বলছে, বাবা এত সহজে মাপ নয়। এই দেখে কি সুন্দর হচ্ছে, এত সহজে মাপ নয়। 4 বছর আমার বাড়ি গোলামি করতে হবে। হ্যাঁ হুজুর করবো। মাপ হবে তো? হ্যাঁ মাপ হবে। 4টে বছর গোলামি করতে হবে। ঠিক আছে হুজুর, যা যেমন বলবেন তা তেমন ভাবে পালন করবো হুজুর, তবে মাপের দরকার। যে ছুরিটা যে উড়ালো ঘুড়িটা বলছে, যা রশি আমার হাতে। আল্লাহ বলছে বান্দা যা বুঝিস কর, আমি বলে দিয়েছি কুল্লু নফসিন যায়কাতুল মউত, মউত তোদের হবে, মউত তোদের হবে। মৃত্যুর হাতে থেকে কেউ রেহাই পাবে না। আমার প্রিয়ারা দোস্তেরা ভাইরা, মউতের কথা ভাবেন, মউতের কথা চিন্তা করে এই মজলিসে বসেন, দুটো কথা শুনেন। এই মউতের আযাব কতটা, মউতের কষ্ট কতটা আমি বোঝাতে পারবো না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর উম্মতেরা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাদের নবী, আমাদের পয়গম্বর আপনার জলিল কদর মুসা দুনিয়াতে নেই, আল্লাহ ইন্তেকাল করেছে। ওনার মউতের কি কষ্টটা আমাদের একটু শোনাবে, উনি যেন বলে আমরা শুনি। আল্লাহ একটু জবান দেন। কবরের ধারে দাঁড়িয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী জবাব দিচ্ছে, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, আমি মুসা কালিমুল্লাহ, আমার মউতের আযাব, আমার মৃত্যুর কষ্ট তোমাদের কি বোঝাবো? একটা ছাগলকে যদি জবাই না করে, চামড়া না ছাড়িয়ে, জ্যান্ত অবস্থায় যদি চামড়া ছাড়ানো হয়, জবাই না করে তার যদি খালকোষ করা হয়, এ আমার উম্মতেরা, একটা মনুষ্য ব্যক্তির তার চাইতে বেশি কষ্ট। মুসা আলাইহিস সালাম বলছে, আমি মুসা আমার কষ্টটা ওইরকম হয়েছে, মউতের কষ্ট। আল্লাহর নবী সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ একবার বলুন মউতের জাকান্দানি কষ্ট কেমন, মউতের আযাবটা কেমন? আল্লাহ নবী বলেছিলেন,
আমার সাহাবীরা একটা চড়ুই পাখিকে জ্যান্ত অবস্থায় জব না করে লোহার শিক গরম করে ডান দিক থেকে পুড়িয়ে বাম দিক থেকে বার করলে তার যেমনটা কষ্ট হয়, তার চাইতে কষ্ট মরণের আযাব। নবী বললেন। আবার পিয়ারা ভাইরা জানেরা, মৌতের আযাব থেকে বাঁচতে গেলে, কবরের আযাব থেকে বাঁচতে গেলে, হাসরের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, জগৎ জোড়া আল্লাহ ওয়ালা গণেরা, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, কবির কথা নয়, সাহিত্যের কথা নয়, দার্শনিকের কথা নয়, মনি ঋষির কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা নয়, এ কথাটা হলো আল্লাহ পাকের কথা। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদের ডেকে বলছে, গাছপালা, হাতি, উট, ঘোড়া না, খ্রিস্টান, জৈন, কাফের, বেঈমান, বৌদ্ধ না, ছাগল গরু না, ঈমানদারদের ডেকেছে। আমানুত্তাকুল্লাহা, হে আমার বিশ্বাসী বান্দারা, ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমার ভয় করো, আমার ভয় করো, আমার কাছে বেশি করে কাঁদো। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। অতএব বান্দা, তোমরা এতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পরিপূর্ণ এক নম্বর বিচি খাঁটি মুসলমান না হবে, ততক্ষণ তোমরা মরো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে বাবা, রাত 12টার সময় খাদ্যমন্ত্রী একটা আইন পাস করেছে। কি আইন জানেন? মুরগি বার্ড ফ্লু হচ্ছে, মুরগি নিধন করো। সকাল না হতে গাড্ডা খুঁড়িয়ে, গর্ত খুঁড়িয়ে জ্যান্ত মুরগি তার মধ্যে দিয়ে মাটি চাপা দিল, নয় ধরিয়ে পুড়িয়ে দিল, জ্যান্ত জ্যান্ত মুরগি। মাত্র রাত 12টার সময় আইনটা জারি হলো, সকাল না হতে কাজ শুরু। তাহলে একটা রাজ্য সরকারের কথায় আমরা এত প্রাধান্য, এত গুরুত্ব দিলাম। আল্লাহর কোরআন আজ থেকে 2000 বছর আগে বলেছে, বান্দা তোরা আমি আল্লাহ বলছি পরিপূর্ণ মুসলমান হয়ে মর। এ কথার প্রাধান্য কতটা দিলাম, এ কথার দাম কতটা দিলাম। মুসলমান তো আছি, আল্লাহর কাছে কাল জবাব দিতে হবে, পাই তো পাই হিসাব দিতে হবে। 80 বছর 60 বছরের জীবনে কি করেছি সবটাই হিসাব দিতে হবে। আল্লাহু আকবার। তৈরি হয়েছে, তৈরি হয়েছিল। আল্লাহর বান্দা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কি জিনিস আল্লাহ বানালেন, কি জিনিস তৈরি করলেন। দুনিয়ার ঘরে বসে আল্লাহর ইবাদত করে মনে পড়ায় না, চলে গেলেন জঙ্গলে। আল্লাহ আপনার ইবাদতের সঙ্গে, তেলাওয়াতের সঙ্গে, আর ঘরে নয়, বাড়ি নয়, জঙ্গলে চলে যাচ্ছে। আল্লাহ আপনার ইবাদতের জন্য জঙ্গলে যাব। নিজের ঘর বাড়ি জায়গা জমি সব কিছু বাদ দিয়ে, বিল্ডিং বালাখানা ত্যাগ করে জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদতের জীবন কাটায়। গাছের পাতা চিবিয়ে খেয়ে জীবন ধারণ করে। আল্লাহর ইবাদত করতে করতে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। আল্লাহর পরীক্ষা হয় না, ইমানদারের পরীক্ষা হয়। এই বাবা, স্কুলে যারা যায় না ওদের পরীক্ষা নেই, যারা স্কুলে যায় ওদের পরীক্ষা হয়। ইমানদারের পরীক্ষা হয়। কিরাম পরীক্ষা হয়? আল বদরু আলাইনা
سميعات البدائع وجب الشكر علينا ما دعا لله أحداء يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام জিবরাইল ডাকে এবারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব মনেতে বড় ও যন্ত্রণা মনেতে বড় ও বেদনা এসেছে ফিতনার জামানা কবে যাব সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ ভাইরা এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু বলেছি আপনাদের কাছে আপনারা এখানে যারা বসে আছেন সব শিক্ষিত মানুষ জ্ঞানী গুণী মানুষ কিতাব কুতুব পড়া মানুষ ইতিহাস পড়া মানুষ বই পুস্তক পড়া মানুষ শিক্ষিত স্কুলে যাওয়া ইউনিভার্সিটিতে পড়া মানুষ আল্লাহর হাজী বান্দা থাকতে পারে নামাজি থাকতে পারে আপনাদের মাঝে আমি একজন না জানা কিছুই জানি না আল্লাহ আমাকে দুটো কথা বলালেন বলার মধ্যে ভুল হলে মাফ করবেন দোয়া করবেন আমার জন্য সংক্ষেপ করে একটু দোয়া করে যাওয়া আসনাল কথা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বাদ মাগরিব থেকে নিয়ে আমার ভাইজান ওয়াজ করেছে আমি অধম গুনাহগার যা বলেছি আল্লাহ আপনি যেটুকু বলিয়েছেন ওটুকুই বলিয়েছি আল্লাহ আমার কোনো কেদানি মুদ্দানি নেই আল্লাহ আমার আব্বা মায়ের দোয়া আমার পীরের দোয়া আমার উস্তাদের দোয়া আলেম ওলামাদের দোয়া বাকি মর্জি আপনার রহমত আপনার দয়া আল্লাহ আপনি আমাদের সকলকে maaf করে দিন আল্লাহ আল্লাহ আমরা বহু গুনাহগার খাতাকার সিয়াগার বদকার পাপী মহাপাপী আল্লাহ গুনার বোঝা আমাদের বিশমার আল্লাহ আপনার রহমতের জান্নাতে বিহস্তের বাগানে বসেছি আল্লাহ আমাদের maaf করে দিন আল্লাহ যত মানুষ এসেছে যত মানুষ আসেনি আল্লাহ সবাইকে maaf করে দিন আল্লাহ এই গ্রামের বালা মুসিবত দূর করে দিন আল্লাহ সবাইকে নামাজি মুসল্লি বানিয়ে দেন আল্লাহ ঈমানদার বানিয়ে দেন আল্লাহ আপনার হাবিবের ভালোবাসার মানুষ বানিয়ে দেন আল্লাহ আপনার বান্দা হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমাদের ছেড়ে যারা নীরব নগর অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের maaf করে দেবেন আল্লাহ জনমের মতো হারিয়ে ফেলেছি মা বাপ আর নেই আল্লাহ আয় আল্লাহ সেই বাপ মার কবরে কি হালে আছে কি অবস্থা maaf করে দেবেন
সমস্ত প্রশংসা পাক আল্লাহ তাআলা, অদ্বিতীয় তিনি, তার মহিমা অপরকে, বিশ্বপালক, দয়াবান, করুণা নিদান, বিচার দিনের কর্তা, আপনি সর্বশক্তিমান। বেহেশতের সোজা পথে চালাইও মোদের, চালিয়ে তো যেই পথে চিও বন্ধুদের, পথভ্রষ্ট পাপীগণ চলেছে যে পথে, খোদা বিমোদের খোদা নিও না সে পথে। হে রহিম রহমান জগতের পতি, কবুল করো গো দোয়া নূরের মিনতি। যে পথে চলিলে খোদা পাইব তোমায়, সে পথে চালাও মোদের হইয়া সহায়। যে পথে ফেরাতে চির পরিতাপ, সে পথে নিও না মোদের গো পাগজাত। পাপ করি পাপে থাকি পাপ করেছি, তবু আপনার রহমতের ভরসায় মোরা আছি। তুলি দুটি হাত করি মোনাজাত, তুলি দুটি হাত করি মোনাজাত, কবুল করো গো দোয়া এ গুনাহগার বান্দার। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, কাঁদি বারে বারে আপনারই দরবারে, মাফ করিও মোদের গুনাহ, কবুল করিও মোদের দোয়া। লজ্জা দিও না কাল কঠিন ময়দানে মাহশারে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা